নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 9 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। এর একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে একটি দর্পণের ওপর দর্পণের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আলোকরশ্মি পড়লে প্রতিফলন কোণের মান হবে। সঠিক উত্তরটা হবে অপশান বি 60 ডিগ্রি। পরবর্তীতে দিয়ে বলেছে আয়নায় বস্তুর। সঠিক উত্তরটা হবে অপশান এ পার্শ্বীয় পরিবর্তন হয়। পরবর্তীতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফে পরিণত হতে পরিবেশে তাপ বর্জন করে। সঠিক উত্তরটা অপশান সি 80 ক্যালোরি। পরবর্তীতে 4 বলেছে ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি হলো। সঠিক উত্তরটা হবে অপশান এ বৃত্তাকার পথের গতি। পরবর্তীতে বলেছে মিটার পার সেকেন্ড হলো। সঠিক উত্তরটা অপশান ডি দ্রুতি ও বেগ উভয়ের একক। পরবর্তীতে বলেছে 2 কেজি ভরের বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে বস্তুটি ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সঠিক উত্তরটা হবে অপশান সি 4 নিউটন। পরবর্তীতে বলেছে পরমাণু নিউক্লিয়াস। সঠিক উত্তরটা হবে অপশান এ ধনাত্মক আধানযুক্ত। পরবর্তীতে বলেছে AlCl3 তে Al ধাতুর যোজ্যতা হলো। সঠিক উত্তরটা হবে অপশান সি 3। পরবর্তীতে বলেছে সোনা ও রূপো মৌল দুটির ল্যাটিন নাম হলো যথাক্রমে। সঠিক উত্তরটা হবে অপশান বি অরাম ও আর্জেন্টাম। পরবর্তীতে বলেছে টমেটোতে যে অ্যাসিডটি থাকে সেটি হলো। সঠিক উত্তরটা দেখো টমেটোতে দুটোই থাকে, অক্সালিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড। তোমরা যদি এর একদম অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও কোন অপশানটা সঠিক হবে। আমি বইতে দুটোই পেয়েছিলাম, অক্সালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড, সেই জন্য আমি দুটোই করেছি। তোমরা যদি এর অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা জানো তাহলে কমেন্ট বক্সে লেখো। পরবর্তীতে বলেছে ভিটামিন ডি এর অভাবজনিত রোগের নাম। সঠিক উত্তরটা হবে অপশান বি রিকেট। পরবর্তীতে বলেছে আম্লিক দ্রবণের পিএইচ। সঠিক উত্তরটা হবে অপশান সি 7 এর কম। পরবর্তীতে দিয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 8টি। একে বলেছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে নিজেদের মধ্যে কি বিনিময় করে। উত্তরটা হচ্ছে তাপ। দিয়ে বলেছে সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র থেকে বস্তুকে দূরে নিয়ে গেলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে। উত্তরটা হবে ছোট হবে। পরবর্তীতে বলেছে এক ব্যক্তি বৃত্তাকার পার্কের একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে পার্কের পরিধি বরাবর এক পাক ঘুরে পুনরায় সেই বিন্দুতে ফিরে এলো। বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 100 মিটার। ব্যক্তির সরণ কত। সঠিক উত্তরটা হবে 0। পরবর্তীতে বলেছে সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক লেখো। উত্তরটা হচ্ছে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড। পরবর্তীতে বলেছে NH3 প্লাস HCl সেখান থেকে হচ্ছে NH4Cl এটি কি ধরনের বিক্রিয়া। উত্তরটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। বলেছে পারমাণবিক সংখ্যা কাকে বলে। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে খাদ্য লবণের রাসায়নিক নাম কি। উত্তরটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। প্রশ্নটা বলেছে বহু সংখ্যক কোন অণু জুড়ে পলিথিন পলিমারটি তৈরি হয়। উত্তরটা হচ্ছে ইথিলিন। বলেছে মানব দেহ গঠনের ক্ষেত্রে ক্যালসিয়াম আয়ন Ca2+ এর একটি কাজ লেখো। উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে বলের ধারণা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে। উত্তরটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে। তিনি বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। একটা বলেছে সমতল দর্পণে আলোকরশ্মির প্রতিফলনের চিত্র অঙ্কন করো এবং আপাতিত রশ্মির প্রতিফলন কোণ, আপাতন কোণ এবং আপাতন বিন্দু চিহ্নিত করো। আপাতিত রশ্মি, আপাতন কোণ, প্রতিফলন কোণ, আপাতন বিন্দু। পরবর্তীতে বলেছে 2 নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই দ্বিতীয় যে সূত্রটা আছে এটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে 3 এ তে সমতা বিধান করো PbNO3 সেখান থেকে হচ্ছে PbO প্লাস NO2 প্লাস O2। আর বিতে বলেছে সংকেত লেখো নাইট্রাইট মূলক। বিধানটা দেখে নাও, এইটা নাইট্রাইট মূলকটা দেখে নাও। বলেছে মানব দেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের এইটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 5 বলেছে কাঁচ কিভাবে তৈরি করা হয়
নীল রঙের কাঁচ তৈরি করার জন্য কাঁচে কোন যৌগ মেশানো হয়? তো এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। কাঁচ তৈরি করার জন্য এই যৌগটা কাঁচে মেশানো হয়, কোবাল্ট অক্সাইড। পরবর্তীতে বলেছে 6 একটি ভারী দেয়ালকে জোরে ধাক্কা বা ঠেলা দিলে কি কোনো কার্য সম্পাদিত হয়, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের জন্য এই 8-এর 3-এর প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 1-এরটা বলেছে পিতলের কলসি অপেক্ষা মাটির কলসিতে জল বেশি ঠান্ডা থাকে কেন? উত্তর এই প্রশ্নটার জন্য এই 9-এর প্রশ্নের 2-এর উত্তরটা লিখলেই হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছিল গলনের লিনতাপ বলতে কি বোঝায়? উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই 1 নম্বরটা গলনের লিনতাপ, এটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তৃতীয় বলেছে স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রী পিছন দিকে হেলে পড়ে কেন? বল ও সরণের মধ্যে সম্পর্কটি লেখো। প্রথম প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। ত্বরণের মধ্যে সম্পর্কটার জন্য দেখো এটা লিখতে হবে F = m × a, যেখানে F হচ্ছে বল, m হচ্ছে ভর আর a হচ্ছে ত্বরণ। তো বলেছে সিমেন্ট বালি দিয়ে ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দিতে হয় কেন? জৈব অবঙ্গর পলিমার বলতে কি বোঝায়? তার প্রথম প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে জিঙ্ক আয়নের চার্জ +2 এবং ক্লোরাইড আয়নের চার্জ -1 হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি হবে, লেখো। তারপরে বলেছে 35 ভর সংখ্যা এবং 17 পারমাণবিক সংখ্যাযুক্ত পরমাণুর প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। পরমাণুটির নাম কি? পরমাণুটির নাম হবে ক্লোরিন। আর বাকি দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছি। প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এ বলেছে গড় দ্রুতি কাকে বলে? তুমি সাইকেলে চড়ে 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছ, হঠাৎ বৃষ্টি নামবে বুঝতে পেরে সাইকেলের বেগ বাড়িয়ে 8 মিটার/সেকেন্ড করলে, এই বেগ বাড়াতে সময় লাগলো 3 সেকেন্ড, এক্ষেত্রে তোমার ত্বরণ কত? দ্রুতির জন্য দেখো এই প্রশ্নটার এই 4 নম্বরটা থেকে লিখতে হবে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের পরবর্তী ভাগের প্রশ্নের উত্তরটা, তৃতীয় ভাগে অঙ্কটা ছিল তার উত্তরটা দেখো। তাহলে প্রাথমিক বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড, অন্তিম বেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড, সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে ত্বরণ কি হবে? প্রাথমিক বেগ যেটা ছিল সেটা থেকে হচ্ছে অন্তিম বেগটা আমি বিয়োগ করব, তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময়, সেই অনুসারে করলাম। তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 3/3, আর এদিকে হচ্ছে মিটার বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমার ত্বরণ হবে হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরবর্তীতে 4-এর 6 বলেছে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে, কেন এমন হয়? 0 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড়? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। 0 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা কি লিখতে পারি? 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট 30 ডিগ্রি ফারেনহাইটের থেকে বড়, তাহলে সেই কারণে 0 ডিগ্রি সেলসিয়াসটা হবে বড়। আর প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে আছে লাইফ সায়েন্স পোরশন। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পূর্ণ করো। একেরটা বলেছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে, সঠিক উত্তরটা হবে অপশন ডি ভিটামিন কে। দুই বলেছে ইনফ্লুয়েঞ্জা একটি, সঠিক উত্তরটা হবে অপশন বি বায়ুবাহিত রোগ। 3 বলেছে মশার জীব কি নামে পরিচিত, সঠিক উত্তরটা হবে অপশন সি ম্যাক্সিলা। পরবর্তীতে 4 বলেছে কোরাল প্রাণীরা যে পর্বের অন্তর্ভুক্ত তা হলো, সঠিক উত্তরটা অপশন সি নিডারিয়া। পরবর্তীতে 5 বলেছে পাস্তুরাইজেশন আবিষ্কার করেন, সঠিক উত্তরটা অপশন সি লুই পাস্তুর। পরবর্তীতে 6 বলেছে সয়াবিনের মধ্যে কোন খাদ্য উপাদান বেশি থাকে, সঠিক উত্তরটা অপশন বি প্রোটিন। পরবর্তীতে বলেছে নিঃশ্বাসের মাধ্যমে দেহ থেকে জল বের হয়, সঠিক উত্তরটা অপশন সি 300 মিলিলিটার। পরবর্তীতে বলেছে সারা বিশ্বে উদ্ভিদ জগতের কত শতাংশের বাসভূমি এই ভারতবর্ষ, সঠিক উত্তরটা হবে
এই সঠিক উত্তরটা একটু কনফিউশন আছে, আমি তোমাদের বই থেকে পারফেক্ট উত্তরটা দেখাচ্ছি। তোমাদের বইয়ে আছে হচ্ছে 7%, কিন্তু তোমাদের অপশানে নেই, ঠিক আছে? তার মানে অপশানগুলো ইনকারেক্ট আছে বা যাই হোক হবে। তোমরা যদি কোনো এইখান থেকে তোমরা যদি কোনো সঠিক উত্তরটা পেয়ে যাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও, নাহলে কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে 7, তাহলে এই 7টাই কিন্তু সঠিক উত্তর হবে। দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটে। একটা বলেছে বোটুলিজম ড্যাশ গঠিত রোগ, এর উত্তরটা হচ্ছে ব্যাকটেরিয়া। বলেছে শিয়াল কাটার বীজের তেল মিশ্রিত ভেজাল সরষের তেল খেলে ড্যাশ রোগ হয়, উত্তরটা হচ্ছে ড্রপসি। বলেছে গয়টার হলো ড্যাশ এর অভাবজনিত রোগ, উত্তরটা হচ্ছে আয়োডিন। বলেছে প্রবাল প্রাচীর প্রায় ড্যাশ শতাংশ সামুদ্রিক প্রজাতির বাসস্থান, উত্তরটা হচ্ছে 25%। বলেছে পূর্ণবাক্য উত্তর দাও যে কোনো চারটে। একটা বলেছে বি সূচিকা কোন রোগের অপর নাম, উত্তরটা হচ্ছে কলেরা। পরবর্তীতে বলেছে 2 ইউনিসেফ এর পুরো নাম কি, পুরো নামটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। বলেছে অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম কি, উত্তরটা হচ্ছে কোলাজেন। বলেছে আমার রং হলুদ অনেকদিন ধরে শরীরে প্রবেশের ফলে ক্যান্সার রোগের কারণ হতে পারে, আমি কে, উত্তরটা হচ্ছে মেটানিল ইয়েলো। বলেছে আমার ডানায় কালো ছোপ আছে এবং বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসি, আমি কে, উত্তরটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশকি। 4 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি। একটা বলেছে 150 সেমি উচ্চতা ও 66 কেজি ওজনের একজন মানুষের বিএমআই কত হবে, উত্তরটা হচ্ছে 29.33। বলেছে মশাকে জৈব বাহক ও মাছিকে যান্ত্রিক বাহক বলা হয় কেন, তো এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে বহিরাগত প্রজাতির উপস্থিতি কিভাবে জীববৈচিত্র্যের ক্ষতি করে, তো এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও, তো এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে একটি সাধারণ শিশু ও একটি অটিজমে আক্রান্ত শিশুর পার্থক্য কিভাবে করবে, উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। বলেছে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, ভারতের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে কাকে বলে, উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আর ভারতের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লিখতে বলেছে, তাহলে শুধু নামগুলো লিখবে, পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড। পরবর্তীতে বলেছে জীববৈচিত্র্য হ্রাসের যে কোনো তিনটি কারণ লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের থেকে লিখতে হবে, এখানে অনেক কারণ দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো তিনটে কারণ লিখে দিও। পরবর্তীতে বলেছে বালিমাছি ও কালো মাছি বাহিত দুটি রোগের নাম লেখো, মশার লার্ভা নিয়ন্ত্রণের একটি উপায় লেখো। দ্বারা বাহিত রোগ হচ্ছে কালাজ্বর, কালো মাছি দ্বারা বাহিত রোগ হচ্ছে অঙ্কোসার্কিয়াসিস। এটা নিয়ন্ত্রণের উপায় ছিল পরবর্তী প্রশ্নটা, তো তার জন্য দেখো এই প্রশ্নটার 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখে দিও, ঠিক আছে? এখানে 3টে দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখে দিও। আছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে এতে বলেছে প্রোটিন ও শক্তির অভাবে সৃষ্ট রোগ, বিতে বলেছে ঘুম আর খিদে বেড়ে যাওয়া, সিতে বলেছে ঘাড় শক্ত হয়ে যাওয়া, ডিতে বলেছে গাছের খাদ্য তৈরির উপাদান, ইতে বলেছে আয়রনের অভাব, এফে বলেছে বধিরতা। ডান স্তম্ভে একে বলেছে কার্বন ডাইঅক্সাইড, 2 বলেছে শব্দ, 3 বলেছে অ্যানিমিয়া, 4 বলেছে মানসিক অবসাদ, 5 বলেছে পোলিও, 6 বলেছে ম্যারাসমাস। তাহলে এরটা 6, বি এরটা 4, সি এরটা 5, ডি এরটা 1, ইয়েরটা 3 আর এফেরটা 2 হবে। তোমাদের ক্লাস 7 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 9 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।